আর আজকে তোফায়েল আহমেদ সাহেব মারা গিয়েছেন। আপনি নিশ্চয় জানেন যে ওনার জানাজা হয়েছে কিছুক্ষণ আগে ধানমন্ডিতে কোন এক মসজিদে। সেখান থেকে আবার জয় জি। বাংলা স্লোগান দেওয়ার কারণে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জি। এই বিষয়ে কি আপনি কিছু বলবেন কিনা? দেখেন, তো তোফায়েল সাহেব তো খুব নাম করা একজন রাজনীতিবিদ। উনার 22শে অক্টোবর 1943-তে ওনার জন্ম হয়েছে এবং আজ 1লা জুন উনি মারা গেলেন। উনি বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে আহ, আজকে আমরা যে একটি রাষ্ট্র আছে, বাংলাদেশ নাম আমাদের রাষ্ট্র, এই রাষ্ট্রের জন্য উনি একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। উনি 7বার জাতীয় সংসদে ছিলেন। উনি ভোলা 1, ভোলা 2 এবং বাকেরগঞ্জ কনস্টিটুয়েন্সি, বাকেরগঞ্জ 1 থেকে উনি আহ, সাংসদ হয়েছে। উনি মন্ত্রী ছিলেন, উনি প্রাইভেট সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধু। এগুলি আমরা সবাই জানি। একটি ওনার জন্য আমি আহ, দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ যেন ওনার গুনাহ কাবিরা সাগীরা যা থাকে সেটা আল্লাহ যেন মাফ করুক, ওনার আল্লাহ মাগফিরাত করুক এবং উনি যেন জান্নাতবাসী হন। অনেকেই তো বলছে শেখ হাসিনা যদি ঢাকা এয়ারপোর্টে নেমে আসে তাহলে কোটি লোক হওয়ার সম্ভাবনা আছে, বা রাজনীতিতে আচ্ছা এটা দেখেন, কি পরিস্থিতি হতে পারে? আমি আমি তো এইটা বলতে পারছি না, বিকজ দিজ আর স্ট্র্যাটেজিক ডিসিশন যেটা শেখ হাসিনা নিজে নেবেন, along with যাদের হেফাজতে ওনাকে বাংলাদেশ এর আর্ম ফোর্সেস ওরা রেখে এসেছে। বাংলাদেশের আর্মি, নেভি, এয়ারফোর্স এরা মিলেই তো ওনাকে হেলিকপ্টার দিয়ে C-130 দিয়ে ওনাকে রেখে এসেছে দিল্লিতে। এবং উনি ক্লেম করছেন দ্যাট শি হ্যাজ নট রিজাইন, উইচ অলসো ইজ আ ফ্যাক্ট দ্যাট শি হ্যাজ নট রিজাইন। এখন আমি যদি উনি রিজাইন করে থাকেন তাহলে ক্যাবিনেট ডিভিশনকে দেখিয়ে দেওয়া উচিত ছিল। এই কন্ট্রোভার্সিটি তো অনেক দিন থেকে চলছে, কিন্তু কেউই এটা দেখাতে পারে নাই। তো কনস্টিটিউশনালি আমাদের সংবিধান যদি মানি, সেখানে বলা আছে স্পষ্টভাবে দ্যাট একজন প্রধানমন্ত্রী এক্সকিউজ মি, একজন প্রধানমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবে। যে কারণে যখন আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এইটা যখন পর্যন্ত কনস্টিটিউশন থেকে বের না করে দেয় 13th অ্যামেন্ডমেন্ট দ্বারা, 13th অ্যামেন্ডমেন্টকে রিপিল করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তো এইটাই ছিল যে যিনি চিফ অ্যাডভাইজার হবেন, হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী ওনার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এবং এইভাবে যিনি ইলেকশন জিতবেন, chief advisor as the prime minister will hand over power to the incoming prime minister. এইটাই তো আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন। তো এই কনস্টিটিউশনাল প্রভিশন যখন আপনি সংবিধান মানছেন, সংবিধানের সরকার চালাচ্ছেন, আপনি সংবিধানে কোনো অ্যামেন্ডমেন্ট করেন নাই এখন পর্যন্ত, আপনার সংবিধান যে রিফর্ম করার কথা ছিল সেগুলি হয় নাই, যদিও আমার এই রিফর্মের কথা যেভাবে অপোজিশন করছে সেটার সাথে আমি একমত না, একদমই না। সো হোয়াট আই উইল সে ইজ যে আমাদের এই জিনিসগুলি থাকছে, তো আমাদেরকে দেখতে হবে যে যদি শেখ হাসিনা ফিরেন বাংলাদেশে, উনি কোন প্রোটোকলে ফিরবেন। উনি কি ক্ষমতাচ্যুত প্রাইম মিনিস্টার হিসাবে ফিরবেন, না উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে ফিরবেন, এন্ড দেন শি উইল রিজাইন অর নট রিজাইন। এবং স্ট্র্যাটেজিক ডিসিশন অফ সিকিউরিটি, উনার যে সিকিউরিটি বাংলাদেশে আসার পর যেন উনার বিরুদ্ধে বা উনাকে হ্যারাসমেন্ট না করা হয় বা এইসব না করা হয়, এই সিকিউরিটিটা কিভাবে উনাকে দেওয়া হবে, দিজ আর স্ট্র্যাটেজিক ডিসিশন দ্যাট দে উইল মেক। এবং এই স্ট্র্যাটেজিক ডিসিশন গুলি যখন তারা করবে, এর মধ্যে যদি সরকার হেল্প করে, অ্যাসিস্ট করে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলি এক ধরনের হবে। আর যদি এই সরকার না করে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন আর এক ধরনের হবে, যেটা আমি আহ, জানি না। বিকজ উইদাউট এনি স্ট্র্যাটেজিক ডিসিশন কৌশল ছাড়া বুঝি ওনার পক্ষে উনি বদল দিয়ে হেঁটে চলে আসবেন, এটা সম্ভব না। আপনি বলেছেন 1 কোটি লোক হবে। দেখেন, আমি এইটা জানি না, তবে আমি এতটুকু জানি দ্যাট শি হ্যাজ লট অফ সাপোর্ট। এবং যেভাবে আমরা আজকেও আমাকে বলা হয়েছে যে চিটাগংয়ে আজকেও অনেক বেশ একটি বড় আহ, আহ, সমাবেশ বলেন বা যে জামায়াত হয়েছে, মিছিল। যে 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 মিছিল বিশাল হয়েছে আকারের মিছিল। whatever, বিশাল আমাকে এটা বলা হয়েছে ফ্রম সাম কোয়ার্টার। এবং এইটাতে নাকি স্লোগান টোগান দেওয়া হয়েছে।
এখন আমি আপনাকে বলি, হঠাৎ করে আমি আমার কোর্টের চেম্বারে বসেছিলাম, তখন একটি লোক আসলো আমার কাছে। সে আমাকে ইন্ট্রোডিউস করলো একজন রিটায়ার্ড ব্যবসায়ী হিসাবে। লোকটি ছিল ভোলা। সে নাকি আমাকে অনেকবার ফোন করেছে, আমার সাথে ফোনে দেখা সাক্ষাৎ হয়নি, ফোনে কথা হয় নাই, তো সে আমার সাথে দেখা করার জন্য খুব এসেছিল, দেখা করতে চায় আমাকে, সালাম করতে। ওল্ড ম্যান, ঠিক আছে। তো কথার ছলে আমি এমনি জিজ্ঞেস করলাম, আচ্ছা শুনো, শেখ হাসিনা তো বলেছে যে 6 মাস 9 মাসে ফিরে আসবে, লোক হবে 2-1 লাখ লোক হবে হাসিনা যদি আসে রিসিভ করার জন্য? বলেন কি স্যার আপনি, এমন কত 5 হবে? তো এরকম করতে করতে আমি 50-এ গিয়ে ঠেকলাম। তখন সে আমাকে বলল যে স্যার 1 কোটির কম হবে। দিস ইজ সামবডি ফ্রম ভোলা, আর কি, গ্রামের থেকে আসা লোক, যে আমার সাথে দেখা করার জন্য একটু গিয়েছিল, সে আমাকে এটা বললো। পরে আমি তাড়াতাড়ি ওকে বিদায় করে দিলাম, বেশি কথা বলি নাই, বিকজ আমি তো জানি না সে কি কোনো ইন্টেলিজেন্স এজেন্সির লোক না কি লোক, তো আমি আর বেশি কথা বলতে চাইনি তার সাথে, ওকে বিদায় করে দিলাম। এই হচ্ছে পরিস্থিতি। স্যার, আপনি আর আরেকটা কালকে 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 দেখি তোফায়েল আহমেদ সাহেবের জানাজার কি পরিস্থিতি দাঁড়ায়। ভোলাতে। ভোলা। তো আমার কাছে এই হুম। মুহূর্তে যতটুকু খবর আছে, মানে আপনার সাথে শোতে ঢুকার আগে আমি যতটুকু খবর পেয়েছি, যে ভোলার বিভিন্ন রাস্তায় পুলিশ আছে এই মুহূর্তে, এবং অনেককেই বলা হচ্ছে যাতে কালকে জানাজায় না যাওয়া হয়। এটা নাকি পুলিশ প্রশাসন চাপ দিচ্ছে, এটা কিছুক্ষণ আগে শুনলাম, এখনো 100% ক্লিয়ার হতে পারিনি, রাত পর্যন্ত হওয়া যাবে। স্যার, আপনি একটা টক শোতে বলেছিলেন যে শেখ হাসিনাকে হয়তো সেনাবাহিনী ফিরিয়ে আনতে পারে, এইটা আপনার কাছে কেন মনে হয়? আচ্ছা, এইটা এই কারণে মনে হচ্ছে যে আমি যে আপনাকে স্ট্র্যাটেজিক ডিসিশন যে কথা বলছি, যেটা দিল্লিতে হবে, তো এটা একা দিল্লিতে তো হবে না। বিকজ শেখ হাসিনাকে যখন দিল্লি পাঠানো হলো অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, তখন কিন্তু উনি ডিজোরে প্রাইম মিনিস্টার, তখনও, বিকজ তখনও ওথ হয় নাই, নতুন সরকার আসে নাই, তখন কিন্তু রাষ্ট্রপতি যিনি উনি কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার জন্য, ওনার শেখ হাসিনার যে অফিস, ইট ওয়াজ সাবসিউমড বাই দি প্রেসিডেন্ট, যার জন্য প্রেসিডেন্ট দুটি কাজ করেছে সরকার আসার আগে। একটি পার্লামেন্ট ডিসলভ করেছিলেন, একটি উনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করেছিলেন, ঠিক আছে। এই দুটি কাজ করেছিলেন। পরে রাত্রির দিকে 9টার দিকে যখন সরকার ওঠ নিল, তখন একটা সরকার আসলো, যেটাকে আমি সরকার মনে করি না। তার কারণ হচ্ছে আমি মনে করি দ্যাট দে এট বেস্ট ওয়্যার অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। তো এখন আমি এই কথা বলেছি যে দেখেন, আমার যে 3 চিফস আছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 চিফস তাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে কিন্তু যোগাযোগে ছিলেন। দি ইন্ডিয়ান আর্মি চিফ ওয়াজ ইন রেগুলার টাচ উইথ মাই আর্মি চিফ। এগুলো তো এখন সবাই জানে, কাজে নতুন কিছু না। তো এই কারণে বলছে যে যখন আপনি পাঠানের সময় আর্মি ওয়াজ ইনভলভ ইন কনজাংশন উইথ দ্য ইন্ডিয়ান আর্মি চিফ, যার জন্য আপনারা জানেন যে যখন এই ফ্লাইটটা টেক অফ করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনার ওই এয়ারক্রাফটের ট্রান্সপন্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছিল টিল সাচ টাইম দ্যাট দে লেফট দি আমাদের বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে যতক্ষণ যায়। সো ইট ওয়াজ তখন বিল্ড এজ দ্য কি ফ্লাইট, ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। ট্রান্সপন্ডার মিনস দ্যাট আপনি এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করতে পারবেন না। একটি এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করার যা যা আছে, নাম্বার আছে, অমুক তমুক, ওইগুলি কিছু পারবেন না। তো এই কারণেই আমি বলেছি যে সেনাবাহিনী will have to be involved যখন শেখ হাসিনা ফিরবেন। সেনাবাহিনীকে সিকিউরিটি প্রোভাইড করতে হবে, জাস্ট সেনাবাহিনী সিকিউরিটি প্রোভাইড করেছে তার এশিয়াতে, নিউজিল্যান্ডে, তো সেখানে সিকিউরিটি প্রোভাইড করতে হবে। আপনি জানেন যে আর্মি অফিসার যাদের ট্রায়াল হচ্ছে তারা কিন্তু জেলে থাকছে না, তারা কিন্তু আর্মি মেসে থাকছে, রাইট? জি। তো শেখ হাসিনা এটা কে ডিসাইড করেছে? আর্মি ডিসাইড করেছে। এখনো আর্মি কিন্তু আপনি জানেন যে মাঠে আছে। সো আর্মি হ্যাজ সাম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট, সরকারের উপর কিছু কন্ট্রোল আছে। আর্মি যদি বেরিয়ে যায়, চলে যায়, ল অ্যান্ড অর্ডার এতই খারাপ যে এই সরকারের পক্ষে এবং আমাদের পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব হবে না এটাকে ট্যাকেল দেওয়া। বিকজ আপনি এখন পর্যন্ত নাই নিউজ করলো, নাই আমার এই সরকার করছে,
পুলিশ নিডস টু বি মোটিভেটেড। পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারবে না। ওরাই হলো যারা ল অ্যান্ড অর্ডার দেখবে, যারা ইমপ্লিমেন্ট করবে আপনার আইন। তো এটা এখনো পারেন নাই। পুলিশ এখনো কিন্তু সাহস করছে না। এখনো এই কারণে লোকজন যে কলার ধরে ফেলে পুলিশের, বুঝলি? তো আমাদেরকে এই জিনিসগুলি দেখতে হবে, মোটিভেট করতে হবে। তো এই কারণ ছিল যার জন্য আমি বলেছিলাম বোধহয় একটা টক শোতে বা একটা ইস্যু ইন্টারভিউতে, যে সেনাবাহিনী উইল বি ইনভলভ ইন দি রিটার্ন অফ শেখ হাসিনা। উনি যেভাবে আপনি পাঠিয়েছেন ওইভাবে ওনাকে পাঠানো হবে, এবং আপনার দায়িত্ব সব হবে টু প্রোভাইড সিকিউরিটি টু। উনি তাতে এসে আপিল করবে কি করবে আমি জানি না। ইট ইজ আপ টু দেম, ইট ইজ আপ টু দ্য লয়ার্স টু ডিসাইড যে কি হবে। তো আহ, আমি মনে করি যে she will definitely return. She is a very brave lady. স্যার, আপনি একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগেই, যে হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলেছেন, যে ওনার একটা চেইন ছিল, উনি বিভিন্ন খবরগুলো আলাদাভাবে নিতেন। And আমার যতটুকু মনে পড়ে, যেমন সাত্তার সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন হোসেন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনী ওনারাই ক্ষমতা নিলেন, রিজাইন করলেন সাত্তার সাহেবকে, আবার এরশাদ থেকে ক্ষমতা নিলেন তত্ত্বাবধায়ক সরকার। এরপর আমরা 2001-এও সেম ঘটনাই দেখেছি। তো সেনাবাহিনী শেখ হাসিনাকে বিমানে করে পাঠালো, তাহলে তারা কেন তার কাছ থেকে রিজিগনেশন লেটারটা নিয়ে নিল না, বা কাস্টডিতে নিয়ে নিল না তখন? সাহস করে নাই। মেবি দ্যাট ওয়াজ দি অ্যারেঞ্জমেন্ট। সাহস করে নাই। ওরা যত তাড়াতাড়ি শেখ হাসিনাকে বিদায় দেওয়া যায় এইটাই, বিকজ খুশি ওরা তো এই প্ল্যানিং এর মধ্যে ছিল। হ্যাঁ, এই ওই জন্যই প্ল্যানিং এর মধ্যে প্রশ্নটা করছি যে ওরা তো জি প্ল্যানিং এর ভেতরে ছিল, তাহলে ওরা তো রিজিগনেশন লেটার নিয়ে নিতে পারতো বা কাস্টডিতে নিয়ে হ্যাঁ, যেতে পারতো। হ্যাঁ, আপনাকে একটা কথা, হ্যাঁ শেখ কাস্টাডিতে নিতে পারতো। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, শেখ আপনার এরশাদ সাহেবের সময় খুশি আমাদের সাত্তার সাহেব একটা ভিজিটে ছিলেন সৌদি আরেবিয়ায়, জেদ্দায়। সেখান থেকে যখন উনি ফিরলেন ঢাকায়, তখন কিন্তু উনি কিন্তু তখন অলরেডি প্রেসিডেন্ট দেশের, ঠিক আছে? যখন ফিরছেন ওনাকে কিন্তু রিসিভ করতে গেল হোসেন মোহাম্মদ এরশাদ এয়ারপোর্টে। বাট হুসেন মোহাম্মদ এরশাদ ওয়াজ ওয়েরিং আ হাওয়াইন শার্ট একটা। হি ওয়াজ নট ইন ইউনিফর্ম। এই ইউনিফর্মে না থাকার জন্য আমরা তখনও মনে করেছি দ্যাট এইটা তো ডিফাইন্স, সেনাপ্রধান ডিফাই করছে ওনাকে হাওয়াইন শার্টে। সেনাপ্রধান when he goes to receive the head of government or head of state, he must be in uniform, he must salute। সেলিউটেরও অনেক এদের মধ্যে অনেক ইয়ে আছে, কায়দা কানুন আছে, টুপি পরে থাকতে হবে, দেন ইউ ক্যান সেলিউট হোয়াট এভার, কিছু নিয়ম কানুন আছে, আমি আছে জানি না। কিন্তু তখনই আমি আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে সামথিং ইজ কামিং। কিছুদিন পর উনি ক্ষমতাটা নিয়ে নিলেন। আরো বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ গোয়িং টু বরিশাল। বরিশালের থেকে ফেরার সময় আমাদের না যাওয়ার সময় আমাদের ওই যে পীর সাহেব, কি নাম, খুব নাম করা, ওই যে ছিলেন তখন এরশাদ সাহেব, ওনার ভক্ত ছিলেন, হ্যাঁ, এরশাদ সাহেব শর্ষিনার ফরিদপুরের। না না না, সেটা তো আইয়ুব খান টাইয়ুব খান, এই যে ইসের আরে যার ছেলেরা জাতির পার্টি করেছে। আচ্ছা Anyway, আচ্ছা। ফরিদপুরের ওই পীর সাহেবের এখানে আমাদেরকে, আমরা খানা খাচ্ছিলাম ফরিদপুর সার্কিট হাউসে, খানা খাচ্ছিলাম, তখন ফোন আসলো সেখান থেকে, পীর সাহেবের ফোন আসলো যে আপনাকে দুপুরে এখানে খেতে হবে। তো আমরা দুপুরে ওইখানে যখন ওইখানে পীর সাহেবের এখানে কিন্তু সিস্টেম ছিল, একটা ইয়ে ছিল খুব আপনার খাওয়া দাওয়া খুব ভালো, পোলাও কোরমা ভিআইপিদের জন্য ভিআইপি রুম ছিল বসার জন্য, আর খাস আম লোকজনের জন্য আলাদা ছিল। তো আমরা যখন গেলাম তখন দেখি জেনারেল আব্দুর রহমান, জেনারেল আব্দুর রহমান যিনি মারা গেলেন ফ্রান্সে একজন ব্যাসিডার, জি। জেনারেল আব্দুর রহমান তখন যশোরের জিওসি। জেনারেল আব্দুর রহমান তখন ঢাকায় ট্রান্সফার হয়েছে 9th ডিবে ওনার ইসের জন্য। এবং আমরা রুমে ঢোকার পরে উনি শুরু হয়ে গেলেন যে কি সরকার চালান আপনারা, সরকার চালাতে পারেন না, আটরশির পীর একজন। আট বছর পার্লামেন্ট আপনারা পারেন না, মৌলানা মান্নান গিয়ে বেড়ে গিয়ে বসে গেল হ্যান্ডে। তখন কিন্তু আমি 90% শিওর, আমি রুম থেকে বেরিয়ে গেলাম, আমি 90% শিওর দ্যাট আর্মি ইজ কামিং, মার্শাল ল ইজ কামিং। তো এইভাবে অনেক কিছু বোঝা যায় আপনি যদি একটু
খেয়াল করেন যে কোথায় কি হচ্ছে। তো এই কারণে আমি বলেছি যে সেনাবাহিনী ওনাকে তাদের প্লেনে পাঠিয়েছে অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং এখন ওনারই দায়িত্ব হবে টু ব্রিং হার ব্যাক। এখন এটা কিভাবে ট্যাকেল করবে ওরা, তারেক সাহেবের সাথে ওদের বসতে হবে, না বসলে তো হবে না। ইন্ডিয়ানদের কথা কনভে করবে, বিকজ আমাদের আর্মি চিফ ইজ ইন টাচ অলওয়েজ উইথ দ্য ইন্ডিয়ান চিফ, ওদের হটলাইন আছে, হটলাইনের মাধ্যমে